হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি, ইলিশ মাছের ডিমের কোফতা কারি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ইলিশ মাছের ডিমের কোফতা কারি তৈরি করার জন্য আমি 2 টুকরো ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার এগুলো ভালোভাবে চটকে নিচ্ছি। খুব ভালোভাবে চটকে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি মিহি কুচি করে কাটা একটি ছোট সাইজের পেঁয়াজ। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন আর আদা বাটা। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা লাল মরিচের গুঁড়াটা আরও বাড়িয়ে দিতে পারেন, আর সেই সাথে কাঁচামরিচ কুচি করে দিতে পারেন। একটি ডিম ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার আমি মিশ্রণটা থেকে অল্প অল্প দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি কোফতাগুলো উল্টে পাল্টে দুপাশে সমানভাবে ফ্রাই করে নিব। ডুবো তেলে ফ্রাই করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ডুবো তেলে ফ্রাই করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই আমি কম তেলে ফ্রাই করে নিচ্ছি একটু সময় নিয়ে। কোফতাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কোফতা তৈরি করে নিব। সবগুলো কোফতা আমি এভাবে ফ্রাই করে নিয়েছি। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 টুকরো দারুচিনি, একটি লবঙ্গ, একটি এলাচ। লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করা 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 কোয়া রসুন, ছোট 1 টুকরো আদা। ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1/5 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মিষ্টি দই। সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। হালকা কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিকেন বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো বিরিয়ানির মশলা ইউজ করতে পারেন। একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 300 ml পানি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। একটু মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। কাজটি খুব সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। কোফতাগুলো 2 থেকে 3 মিনিট
লো ফ্লেমে বয়ল করে নিচ্ছি। এতে করে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসবে। 3 মিনিট বয়ল করার পর গ্রেভিটা ঘন হয়ে এসছে। আমি এবার চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আরও একটি নতুন রেসিপি, ভীষণ সুস্বাদু ইলিশ মাছের ডিমের কোফতা কারি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর সেই সাথে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।